এখন আমাদের কাঠ প্রায় ফালানো শেষ। আমাদের এই যে কাঠগুলা ফালাইতে ওই যে কিয়ের তো কাপুলা বলা হয় জায়গাটার নাম, কিয়ের তো কাপুলাতে। আজকে অক্টোবরের 15 তারিখ নাকি 16 তারিখ। ওয়েদার খুব সানশাইন, কিন্তু কাপড় দেখেন, জ্যাকেট পরা, হ্যাঁ ঠান্ডা। এই কাঠগুলা কাটে কেটে ছোট করে ওই যে গাড়িটা দেখা, এই যে গাড়িতে করে, এই যে গাড়ি দেখছেন, এই গাড়িতে করে কাঠগুলো আমরা ফালাইতে যাব। কারণ ফিনল্যান্ডের সব জায়গায় সব কিছু ফালানো যায় না, আর বাড়তি জিনিস তো রাখার কোনো জায়গা নাই, এই জন্য এগুলা ফালাইতে যাব। কাঠগুলো কেটে কেটে, এগুলো আমার অতিরিক্ত কাঠ ছিল, তো এগুলো কেটে কেটে ছোট ছোট করে আমরা নিয়ে ফালাই দিয়ে আসবো। এই জায়গাটার ভিতরে সকাল হইলে এই জায়গাটাতে 8-10টা হরিণ আসে। এখন আছে কিনা দেখতো, এখন নাই। হ্যাঁ, দিন হলে এরা চলে যায়। এদিকে এই ট্রলিটা আমি 20 ইউরো দিয়ে একদিনের জন্য ভাড়া করছি। এই ট্রলিটা 20 ইউরো একদিনের জন্য ভাড়া করছি। এই ট্রলি করে আমরা এগুলা ফালাইতে যাব। এবং ফিনল্যান্ডে যে কোনো জায়গায় ফালানো যায় না, নির্দিষ্ট একটা জায়গা আছে, ফালাইতে হয়। এখন আমাদের কাঠ রেডি, এখন আমরা যাব। এই যে গাড়ি লুট করে নিছি, এবং দেখেন কানেকশনটা কিভাবে হয়েছে। এই যে আমার কাজিন সাদেক, এই টুপি খোল, তোর নাম, তোর পরিচয় দে। আমি রাজাউল করিম সাদেক, আমি বাংলাদেশ থেকে এসেছি। 1 মাসও হয়নি এখনো। 15 দিন হয়েছে? হ্যাঁ, 15 দিন হয়েছে। কিভাবে আসলি? আসছি, আমাকে সাইফুল ভাই অনেক হেল্প করছে। সাইফুল ভাইয়ের বদৌলতে আমি আজ এই ফিনল্যান্ডের মাটিতে। সাইফুল ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ, উনি একটা ভালো মানুষ। তো তোর মোবাইল বাজতে আছে, ফোন ধর। সে হলো আমার চাচতো ভাই, সে আসছে আমার কোম্পানিতে কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কে ফোন দিছে? প্রভু ভাই। আচ্ছা, কথা ক। তো চলুন এবার আপনাদেরকে কাঠ ফালানোর জায়গা, আমি কাঠ ফালানোর জায়গা দেখাবো আজকে। তাহলে এবার চল আমরা ইয়া করি, কি কয়, আমরা এখন চল এটা ফালাই দিয়ে আসি নাকি। প্রথমে এটা লক করতে হবে, লক করার সিস্টেম এটা কিনতেও পাওয়া যায়, 3000 ইউরো লাগে এটা পুরোটা কিনতে, কিন্তু আমার দরকার হয় সবসময়ের জন্য। লক করে দেখাই। এবার লক করা হচ্ছে পুরোপুরি টাইট।
চেক করে নিতে হবে যে এটা ভালোভাবে বন্ধ হয়েছে, যেগুলো লক করা আছে। এই কানেকশনটা চেক করতে হবে। এখানে কেবলটা এখানে কানেক্ট করতে হবে যাতে লাইটের কানেকশন পায়। আমরা এখন এই প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের এই যে কাঠগুলা ফালাইতে। ওই যে কিয়েরতো কাপুলা বলা হয় জায়গাটার নাম, কিয়েরতো কাপুলাতে। আর দেখেন কি সুন্দর প্রকৃতি, যে দেখেন এখান থেকে দেখেন কি সুন্দর এরিয়া, দেখেন নিরিবিলি। কোনো কাবজাব নাই, চিল্লাচিল্লি নাই। দেখেন কিরে কেমন লাগে তোর? আলহামদুলিল্লাহ ভালো, ভালো লাগতেছে। গ্রামীণ একটা পরিবেশের মতো লাগতেছে। গ্রামীণ পরিবেশের মতো লাগতেছে বলে তার কাছে কি সুন্দর পরিবেশ। ওই যে দেখেন ঘোড়া, ঘোড়া দেখছস? ওই যে ঘোড়া দেখ, একটা দুইটা তিনটা, এটা ঘোড়ার একটা ইয়া, এখানে ফার্ম, ঘোড়ার ফার্ম। এক ঢিলে দুই পাখি। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যে আমরা কিভাবে ভ্যান জোগাড় করি এবং কিভাবে মালামাল ফালাই, বড় মালামাল, অথবা কিভাবে এই ভ্যান দিয়ে আপনারা আবার বাসা বাড়িও চেঞ্জ করতে পারবেন। তো এক ঢিলে দুই পাখি আপনাদেরকে ফিনল্যান্ডের অক্টোবর মাসের ওয়েদার এবং প্রকৃতিও দেখাচ্ছি আপনাদেরকে কেমন থাকে। ওই যে ওইখানে একটা লেক দেখছেন। আমরা কিন্তু হেলসিঙ্কির পাশে তুসুলাতে আমার বাসা, হেলসিঙ্কির পাশে, মানে ওই যে বাংলাদেশে আছে না ঢাকা এয়ারপোর্টের পাশে, যে উত্তরাতে যখন বাড়ি করছিলেন প্রথম, তো আমিও ওই যে ঢাকা হেলসিঙ্কি এয়ারপোর্টের পাশে আমার বাড়ি। আর এই এরিয়াটা এইরকমই ফাঁকা ফাঁকা, সুন্দর গোছানো গ্রামীণ পরিবেশ। এখন আমরা এই এরিয়া দিয়েই আমরা এখন যাচ্ছি ইয়ারব্যাম্পার দিকে, আমাদের এই কাঠগুলা ফালানোর জন্য। তো আপনাদের ফিনল্যান্ডের টিপিক্যাল বাড়িঘর কেমন হয় তাও একটা ধারণা হচ্ছে আপনাদের, যে ফিনল্যান্ডে মানুষ কিভাবে থাকতে পছন্দ করে, ফাঁকা ফাঁকা এভাবেই থাকতে পছন্দ করে প্রকৃতির মাঝে। এখানে একটা ঘোড়ার খামার আছে, এই যে এখানে ঘোড়া আছে, দেখেন এই যে দুইটা ঘোড়া হাঁটতেছে। এখানে কিছু বাড়ি। তো এক ঢিলে আপনাদেরকে দুইটা পাখি দেখাচ্ছি, দুই পাখি মারার সিস্টেম দেখাচ্ছি, প্রকৃতি দেখাচ্ছি, এবং আমরা কোথায় আমাদের মালামাল, ইউজলেস মালামালগুলো কোথায় আমরা ফালাই, কিভাবে ফালাই সেটাও দেখাচ্ছি। আছে আমি সাইফুল ইসলাম, আর আমার সাথে আছে আমার চাচাতো ভাই সাদেক, সদ্য আগত বাংলাদেশ থেকে। এখানে কিছু খামার, ওই যে সোলার হাউস। আমরা এখন চলে এসেছি, যেমন এখানে দেখেন, এখানে একটা এরিয়া, এই এরিয়াটাতে লেখা আছে কিয়েরতো কাপুলা। আর দেখা গেটটা দেখা,
Here to Kapula. Out of Kerala. Marks Valina. আচ্ছা এদিক দিয়ে আমরা যাই, এখানে দেখাচ্ছে। আচ্ছা এখন ভিডিওটা আপাতত বন্ধ রাখ। আমাকে প্রথমে গেটের ভিতরে থামাইতে হয়, থামানোর পরে পে করতে হয়। তো আমার পে করতে হয় নাই, কারণ আমি এদের কাস্টমার, কারণ আমাদের থেকে মান্থলি একটা টাকা তারা নেয়। তো আমাকে এখানে আইসা মেনশন করতে হয় যে আমি তোমাদের কাস্টমার। যেমন আমি বললাম যে আমি পেরুস মার্কসো আসিয়াকাস, হ্যাঁ আমি বেসিক পেমেন্ট কাস্টমার, আমি এখানে কিছু কাঠ ফালাবো। তখন সে আমাকে বললো যে ওই বিল্ডিংটার পিছন দিয়ে যেয়ে ওইখানে কাঠের জায়গা ওইখানে ফালাও। তো আমাকে কোনো টাকা পয়সা দিতে হইলো না। আর আপনারা যদি কাস্টমার না হন আপনাদের টাকা দিতে হবে। এবার দেখ তো, দেখ এখানে সবকিছু ফালাইতে পারবে। দেখ এখানে এগুলা ফালানোর জন্য এই যে যদি বাসার সামনে যে পাকা করস, এগুলা ময়লাগুলা ফালাই দিবি, যে ভাঙ্গা ভাঙ্গা পাকাগুলা এখানে ফালাবি। এখানে স্পেশাল ভাবে ফাঁকা আছে। দেখ এখানে এই যে কিছু লেদার, পুরাতন লেদার, এখানে পুরাতন চাকা ফালাবি, চাকা টায়ার। আবার তুই যখন এখান থেকে কিছু নিয়ে যাবি, হয়তো তোর টাকা দিয়ে কিনতে হবে, আমি যেহেতু নেই কখনো। এখানে পুরাতন এই যে কি বলে এগুলা রে, মেশিনারি। আমরা এখন জায়গা মতো চলে আসি, যে কাঠের জায়গাতে আমরা কাঠ ফালাবো। যে দেখ কাঠের ইয়া দেখা। আমরা এখন ওই যে উনি কোথায় যাবে, এবার শুধু অ্যাকশন ফালাবো ভাই। এখন শুধু কাঠ ফালানোর পালা, ফালাও। এই জায়গায় ফালাইবা। এখন আমাদের কাঠ প্রায় ফালানো শেষ। এমন ভাবে লাগছে এটার কাজ আরো বাকি আছে। কাঠ আরো পুরো দিব, এই জন্য মনে কর এটারে খুলে কাঠ আর বাকি আছে।